নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। আগামী 18ই অক্টোবর 2025 বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অতিচারী গতি নিয়ে 18ই অক্টোবর এসে অবস্থান করছে এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তার পূর্ণ বলশালী হয়ে থাকে, অর্থাৎ উচ্চস্থ হয়ে থাকে। আর এক দেবগুরুর উচ্চস্থ হওয়া, এই উচ্চস্থ বৃহস্পতি অ্যাকচুয়াল তুলারাশির জাতক বা জাতিকাদের জীবনে কী প্রভাব আনতে চলেছে, কোন কোন অ্যাডভান্টেজ তুলা পেতে চলেছে এবং তুলার জীবনে কোন কোন দিক থেকে পরিবর্তন আসছে এবং কি ধরনের তুলা অ্যাডভান্টেজ পেতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়াতে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি তাদের দুটি হাউসের মালিক, একটি হচ্ছে তৃতীয় আর একটি হচ্ছে ষষ্ঠ। এই দুটি হাউসের মালিক, তৃতীয় হচ্ছে চেষ্টা, পরাক্রম, ভাতৃভাব, যোগাযোগ কমিউনিকেশনের ভাব, এই ভাবটার মালিক। এবং ষষ্ঠ হচ্ছে সবার প্রথমে বলা যেতে পারে রোগ ভোগ, শরীর স্বাস্থ্য জায়গাটা, এবং তার সাথে সাথে কম্পিটিটিভ জায়গা এবং লোন বা ঋণ, এই যে জায়গাটি খুব ইম্পর্টেন্ট একটি জায়গা, যেটা বর্তমানে তুলারাশির জাতক বা জাতিকারা কিন্তু বহু ধার দেনায় জর্জরিত আছেন। এবং তার সাথে সাথে এই ষষ্ঠ ভাব থেকে আমরা চাকরির ইন্টারভিউ এবং কর্মজীবন, শত্রু, মামার বাড়ি, এই বিভিন্ন বিষয়গুলোকে আমরা দেখে থাকি। এই বিষয়গুলোর দিক থেকে কিন্তু অবশ্যই দেবগুরু বৃহস্পতি কিছু শুভ ফল দেবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তুলার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই মুহূর্তে 18ই অক্টোবরের পর থেকে দশম ভাবে হবে, অর্থাৎ কর্কট রাশি তুলার জন্যে কর্মভাব, অর্থাৎ দশম ভাব। এই কর্মভাবে বা দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান তুলার কর্মজীবনে তো একটা পরিবর্তন অবশ্যই আনছে। এবং এই কর্মজীবনে বসে, অর্থাৎ বৃহস্পতি কর্কটে বসে আপনাদের প্রথম যে দৃষ্টিটি দেবে সেটা হচ্ছে ধনভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে। অর্থাৎ আপনাদের অর্থ, আপনাদের কুটুম্ব, আপনাদের কথাবার্তা, এই যে জায়গাটির ওপরে বৃহস্পতির একটা ভীষণ প্রভাব থাকবে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ, অর্থাৎ গৃহ, বাড়ি, ভূমি, বাহন, এই জায়গাটার মধ্যে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি, অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির ষষ্ঠভাবে, অর্থাৎ মীন রাশির ঘরে, যেটি হচ্ছে তার নিজের ক্ষেত্র। অর্থাৎ এই যে বৃহস্পতির তিনটি দৃষ্টি এবং কর্মভাবে বসে থাকা এবং তৃতীয় এবং ষষ্ঠ ভাবকে প্রভাবিত করা, এটা কিন্তু এক কথায় বলা যেতে পারে তুলার কিন্তু বহু দিক থেকে একটা পরিবর্তন আসছে। আমরা একে একে প্রত্যেকটা বিষয় নিয়ে যেহেতু আলোচনা করব, সবার প্রথমে দেখে নেব যে তৃতীয় ভাবের অধিপতির এবং ষষ্ঠ ভাবের অধিপতির কর্মভাবে গিয়ে উচ্চস্থ হওয়া। অর্থাৎ সবার প্রথমেই বলতে হবে যে তুলার ক্ষেত্রে কিন্তু নতুন কর্মের যোগাযোগ আসতে চলেছে, কর্মের পরিবর্তন অবশ্যই আসতে চলেছে, বেটার চাকরির বা বেটার অপরচুনিটি আসার কিন্তু সুযোগ অবশ্যই তুলার আছে। তুলা কিন্তু যোগাযোগ কমিউনিকেশান প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা সেলস মার্কেটিং, টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা ঘুরে ঘুরে বিভিন্ন রকম কাজ করেন, যারা ট্রান্সপোর্ট এক্সপোর্ট কাজ করেন, যারা অনলাইন কাজ করছেন, যারা সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার বা যারা বর্তমান টেকনিক বা টেকনিক্যাল লাইন নিয়ে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে একটা কিন্তু উন্নতির একটা কিন্তু সূচনা তৈরি হচ্ছে। তার সাথে সাথে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, ভাই বা ভাতৃ বা ভাইয়ের দিক থেকে কিছু কিন্তু ভালো সুযোগ অবশ্যই আসবে। ভাইয়ের জীবনেও কোনো না কোনো একটা পরিবর্তন অবশ্যই আসছে। তার সাথে সাথে কর্মভাবের বসে থেকে বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবেরও অধিপতি এবং তার একটি বৃহস্পতির একটি দৃষ্টি ষষ্ঠ ভাবে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বার্তা দিচ্ছে। সেটা হচ্ছে তুলার ক্ষেত্রে কিন্তু ঋণ, অর্থাৎ ঋণ পরিশোধের যে জায়গা, সেটা কিন্তু অনেকটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তুলার ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে যারা ঋণ নিয়ে জর্জরিত হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ পরিশোধ হওয়ার একটা কিন্তু জায়গা তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে
বলা যেতে পারে যে আপনারা যদি নতুন করে কোনো ঋণ নিতে চাইছেন, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে হোক বা এডুকেশনের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ঋণ পাওয়ার যে যোগ সেটাও কিন্তু তৈরি হচ্ছে। মার্কেটে বহু দেনা হয়ে গেছে, প্রচণ্ড দেনার চাপ, সেই জায়গাটাও কন্ট্রোল অবশ্যই হবে। তার সাথে সাথে আপনার কিন্তু মামার বাড়ি বা মামার বাড়ি সংক্রান্ত এই জায়গার থেকে কিছু না কিছু শুভ বার্তা অবশ্যই তুলারাশির ব্যক্তিরা পাবেন। তুলারাশির ব্যক্তিদের জন্য এই দেবগুরু বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান কর্মভাবে বসে থেকে সেটা কিন্তু কর্ম পরিবেশে পরিশ্রমের জায়গাটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এবং চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরির ইন্টারভিউতে যারা এই সময় যারা চাকরির ইন্টারভিউ দেবেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত উত্তম সময়। এবং তার সাথে সাথে যারা খেলাধুলা, অ্যাথলেটিক্স এবং যারা ক্রীড়া বা জীবন যারা কম্পিটিটিভ লাইন নিয়ে আছেন, অর্থাৎ যাদের কাজ বা যাদের ব্যবসা বা যাদের বলা যেতে পারে যে যারা কম্পিটিটিভ জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জয়লাভ পাওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং বলা যেতে পারে যে আরেকটা দিক থেকে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেকটাই কিন্তু হ্যাপি থাকবে তুলারাশির জাতক বা জাতিকারা। শারীরিক কোনো বড়সড় কোনো সমস্যা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে না। তবে এই দশম ভাব অর্থাৎ কর্মভাবে বৃহস্পতির যে বসে থাকা, সেটা কিন্তু বলা যেতে পারে যে কর্মজীবনে উন্নতি, বসের সাথে সম্পর্ক ভালো হওয়া, যারা বিশেষ করে সরকারি চাকরি করছেন, যারা টিচিং প্রফেশনালে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই আছে। যারা রাজনৈতিক প্রফেশনাল জায়গাতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ হওয়ার চান্স আছে। বাবা সংক্রান্ত বা বাবার কর্মজীবন, বাবার ব্যবসার জায়গা কিন্তু অবশ্যই ডেভেলপ হওয়ার জায়গা আছে। এবং এই বৃহস্পতির দৃষ্টি একটি পড়বে হচ্ছে আপনাদের ধনভাব অর্থাৎ অর্থভাবে, সেটা কিন্তু অর্থের যোগান তৈরি করে, সেটা ব্যবসার ক্ষেত্রে, সেটা চাকরির ক্ষেত্রে কিন্তু একটা অর্থের যোগান সেটা কিন্তু তুলার ক্ষেত্রে তৈরি হবে। এবং তুলা কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিছুটা ভালো সময় কাটাবেন বা অর্থের যোগান বলা যেতে পারে, মায়নাপত্র বৃদ্ধি, ব্যবসার সেল বৃদ্ধি বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো জায়গা অবশ্যই তুলার ক্ষেত্রে আনছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ যেই দৃষ্টি পড়ছে সেটা হচ্ছে আপনাদের চতুর্থ ভাবে। এই চতুর্থ ভাব গৃহ, বাড়ি বা বলা যেতে পারে তুলার ক্ষেত্রে কিন্তু একটা নতুন বাড়ি হবার একটা কিন্তু যোগ তৈরি হচ্ছে। যারা চাইছেন যে একটা নতুন বাড়ি আপনার হোক, চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো কারণেই হয়ে উঠছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্ত সুযোগ আছে, একটি নতুন বাড়ি হবার যোগ অবশ্যই আছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে তুলারাশির জাতক বা জাতিকাদের একটি মনের গাড়ি বা পারিবারিক যে সমস্ত সমস্যা বা কলহগুলো ছিল সেগুলো কাটবে। মায়ের সাথে বন্ডিং বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে পারিবারিক সমস্যা বা পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বিবাহিত জীবনে যে সমস্যা সেগুলোও কিন্তু অন্য বহু দিক থেকে কেটে যাবে এবং বিবাহিত জীবনেও বা সাংসারিক জীবনে একটা কিন্তু সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং অন্যান্য দিক থেকে বলা যেতে পারে পরিবারের অন্যান্য সদস্যর সাথে কিন্তু বন্ডিং ভালো থাকবে এবং আপনার কর্ম, আপনার ব্যবসা, আপনার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এবং তার সাথে সাথে বলা যেতে পারে আপনার কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে আপনার কিন্তু মনের মধ্যে একটি গাড়ি বা যারা বিদেশ যাত্রা করবেন, এডুকেশন ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে বিদেশে যেতে চাইছেন, বিদেশ যাত্রার যোগ অবশ্যই তুলারাশি জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু একটা জিনিস যেটা বলা যেতে পারে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, এটার কিন্তু চান্স অবশ্যই আছে। এবং তবে আরেকটা জিনিস যেটা বলতে হবে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্যে, এই দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু আপনাদের বলা যেতে পারে সেকেন্ড ম্যারেজ যোগ অবশ্যই তুলার তৈরি করছে। তুলার যারা ডিভোর্সি আছে তাদের কিন্তু দ্বিতীয় বিবাহর একটা যোগ অবশ্যই তৈরি হবে। এবং তার সাথে সাথে বিবাহিত জীবনে একটা কিন্তু বলা যেতে পারে যেই সমস্যাগুলো ছিল সেগুলো কিছুটা হলেও ব্যালেন্স করবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার কর্মজীবন বা আপনার কর্মক্ষেত্রে যা সমস্যা ছিল, কর্মহীনতা বা যে কোনো কিছু, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা পরিমাণে তুলার কাটতে চলেছে। এবং তুলার ক্ষেত্রে
আরেকটা যেটা বলা যেতে পারে যে মামলা মোকদ্দমা আইনত সমস্যা, সেই জায়গার থেকেও কিছুটা কিন্তু রিলিফ পেতে চলেছেন। কিছু এমন কিছু মামলা, এমন কিছু সমস্যা যেগুলো কিন্তু কাটতে শুরু করবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে মহিলাদের গাইনো সমস্যা বা যে ধরনের মহিলাদের গাইনো সমস্যা চলছে, তারা কিন্তু কিছুটা হলেও এই সময় কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস, যেটা আমি বললাম কি, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা শারীরিক দিক থেকে কিন্তু তুলা অনেকটা উন্নতি করবে। নতুন করে কোনো শরীর খারাপ হওয়ার সম্ভাবনা নেই। কোনো যদি দীর্ঘদিন ধরে কোনো এমন একটা শরীর খারাপ নিয়ে আছেন যে অপারেশন করতে হবে বা কীভাবে করবেন বা অপারেশন সাকসেস হবে কি না সেটা নিয়ে খুব দুশ্চিন্তা করছেন, এই সময়টি কিন্তু অপারেশন যোগ থাকলেও সেটা কিন্তু সাকসেস হবার সম্ভাবনা অবশ্যই আছে। এবং এখানটায় সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু একটা কুটুম্ব বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো বা বৃদ্ধি করায়। এবং তার সাথে সাথে বলা যেতে পারে আত্মীয় স্বজন দ্বারা কিন্তু আপনার একটি বৈবাহিক সম্পর্ক, অর্থাৎ একটা সম্বন্ধ, অর্থাৎ বিয়ের জন্য কিন্তু একটা সম্বন্ধ আসতে পারে। পরিবারের ব্যক্তিদের থেকে কিন্তু একটা বিবাহের সম্পর্ক বা বিয়ের সম্পর্ক আসতে পারে। বা আপনার মা কিন্তু আপনার জন্য বিয়ের জন্য প্রস্তুতি নিতে পারে, বা বিয়ের জন্য আপনার পরিবার এই সময় চিন্তা করতে পারে। একটা পারিবারিক রীতি বা পারিবারিক মত অনুযায়ী আপনার কিন্তু একটা বিয়ের যোগ কিন্তু আংশিক তৈরি হচ্ছে। সেটা কিন্তু সেকেন্ড এবং চতুর্থভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে। তবে এটা একটা জিনিস, সেটা অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুলার কিন্তু সবথেকে বড় সেটা হচ্ছে যাদের ডিভোর্সের সমস্যা চলছে, ডিভোর্সের মামলা চলছে, তাদের জন্য কিছুটা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা কিন্তু সুযোগ, বা একটা কিন্তু বলা যেতে পারে না যে ডিভোর্সটা হয়ে গেল বা পেন্ডিং কেসগুলো, মামলাগুলো, এগুলো থেকে কিন্তু নিস্তার পেতে পারেন। আর এখান থেকে তারপরে কিন্তু সেকেন্ড ম্যারেজেরও কিন্তু সুযোগ অবশ্যই আছে। ভ্রমণ এই সময় কিন্তু তুলার ক্ষেত্রে হবে। তুলার ক্ষেত্রে কিন্তু কর্মসূত্রেও ছোটোখাটো ভ্রমণের যোগ অবশ্যই আছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে আপনার যাদের বলা যেতে পারে যে পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, প্রাইমারি এডুকেশান বা এডুকেশান ক্ষেত্রে কিন্তু এই সময় খুব ভালো জায়গা দেখতে পাওয়া যাবে। আপনি কিন্তু আপনার বাবার যদি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেখানেও কিন্তু খুব ভালো কিন্তু প্রস্তুতি, অর্থাৎ আপনার কিন্তু ভূমিকা খুব ভালো দেখতে পাওয়া যাবে। পিতা পুত্রের সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনার কেরিয়ার, আপনার বিজনেস, আপনার জন্য কিন্তু বাবার হেল্প অবশ্যই আপনি পাবেন। এবং অন্যান্য দিক থেকে যদি বলতে হয়, এই দেবগুরু বৃহস্পতি বিশেষ করে কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা স্টেবিল লাইফ বা একটা বলা যেতে পারে যে সিরুল লাইফের যেহেতু কারক গ্রহ, তাই বলা যেতে পারে জীবনে কিন্তু একটা ব্যালেন্স অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এবং বলা যেতে পারে যে জীবনে অনেক বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনস, এই জায়গাটা কেটে যাবে। তার সাথে সাথে কিন্তু এই বৃহস্পতি যেহেতু চন্দ্র অর্থাৎ জলরাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে, অর্থাৎ এই সময় কিন্তু একটা নতুন প্রেম বা প্রেম ভালোবাসা আসার সম্ভাবনা, বা প্রেমের যোগ বা প্রেমের একটা কিন্তু প্রস্তাব আসতেও পারে। এরকম কিন্তু বিশেষ কিছু যোগ কিন্তু তুলার ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাবে। তাই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি অনেক ক্ষেত্রে কিন্তু শুভ যোগ, শুভ অ্যাডভান্টেজ অবশ্যই আনছে। তবে যে সমস্ত তুলারাশির জাতক বা জাতিকাদের নেগেটিভ দশা বা অন্তর্দশা চলছে, যেমন হতে পারে কেতুর দশা অন্তর্দশা বা রাহুর দশা অন্তর্দশা চলছে, বা যাদের এই সময়টি খুব একটা ভালো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির যে ফলটা আরেকটু যদি ভালো আপনারা পেতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কয়েকটি ক্রিয়া করতে পারেন, অর্থাৎ কিছু কিছু বিষয়, যারা বিবাহিত জীবন বা সাংসারিক সমস্যা যাদের আছেন, তারা কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আপনারা উভয় ধারণ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যেতে পারে। বাড়িতে কিন্তু দেবী সরস্বতী বা দেবী লক্ষ্মীর কিন্তু নিয়মিত পূজা অর্চনা করার চেষ্টা করবেন। বাড়িতে তার নিয়ম মাফে পুজো করার চেষ্টা করবেন। এবং প্রতিদিন সকালবেলায় আপনি কিন্তু তুলসী পাতার সাথে মধু পান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। এবং চাকরির ইন্টারভিউ, পরীক্ষা বা যে কোনো জায়গায় আপনি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার সময় কিন্তু চন্দনের সাথে হলুদ মিক্সড করে, অর্থাৎ মিশিয়ে আপনি কিন্তু তিলক হিসাবে মাথায় পরতে, কপালে টিকা হিসাবে পরতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়া যেতে পারে। এবং
যারা মার্কেটিং লাইনে আছেন, যারা যারা কথা অর্থাৎ যাদের প্রচণ্ড পরিমাণে কথা বলতে হয় বা কথা বিক্রি করে যারা খান, এক কথায় বলতে গেলে সেলস মার্কেটিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তুলসী পাতার সাথে মধু সেবন করা অত্যন্ত ভালো। আর যারা বিবাহ যোগ্য হয়েছেন, বিবাহের জন্যে পাত্রপাত্রীর সন্ধান করছেন কিন্তু বিয়ে হচ্ছে না বা সেকেন্ড ম্যারেজ হচ্ছে, তারা কিন্তু গণেশজির পূজা অর্চনা করতে পারেন। গণেশজির মূর্তি এই সময় ধারণ করতে পারেন, বাড়িতে প্রতিষ্ঠা করে, সিংহাসনে প্রতিষ্ঠা করে গণেশজির নিয়মিত পূজা অর্চনা করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে যদি পারেন, যারা বাড়ি বা এই সময় বাড়ি কিনতে চাইছেন বা নতুন গাড়ি কিনতে চাইছেন বা একটা নতুন বাড়ি করতে চাইছেন, তাদের জন্যে তাদের স্বপ্নটা যেন পূরণ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কোনো একটি তীর্থস্থানে কিছু একটু দান করার চেষ্টা করবেন। অর্থাৎ কিছু হলুদ সামগ্রী তীর্থস্থানে আপনি কিন্তু ব্রাহ্মণদের দান করার চেষ্টা করবেন, ব্রাহ্মণ ভোজন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। আর এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই বলবো, যেটা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ, সেটা কিন্তু আপনারা ধারণ করতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গা অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যাবে যারা পড়াশোনা করছেন। প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই বলবো, এই সময় আপনারা অবশ্যই একটা কাজ করতে পারেন। যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ের সমস্যা হচ্ছে, তারা কিন্তু বাচ্চা মেয়ে আছে আপনার রিলেটিভের মধ্যে বা আপনার অর্থাৎ কোনো একটি বলা যেতে পারে বন্ধুবান্ধব বা পরিচিতি বাচ্চা মেয়েদেরকে আপনি কাচের চুড়ি বা বলা যেতে পারে সাজার জিনিস আপনি যদি তাকে গিফট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা শুভ ফল পাওয়া যেতে পারে। ওভারঅল দিক থেকে তুলার ক্ষেত্রে কি হতে চলেছে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। তবে এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু 70 থেকে 80% তুলারাশির জাতক বা জাতিকাদের শুভ ফলই দেবে। আর যাদের শুভ ফল পাচ্ছেন না বা সমস্যা হচ্ছেন, তারাও কিন্তু অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেবেন, কেননা আপনাদের খুবই সমস্যা হয়তো হতে চলেছে বা হচ্ছে। কেননা নেগেটিভ দশা অন্তর্দশা বা জন্মছকে বৃহস্পতি খুব খারাপ আছে বা গুরুচণ্ডালের মতো দোষ আছে, বিভিন্ন কোনো বাধা অবশ্যই আছে, যার জন্য আপনারা অ্যাডভান্টেজ পাচ্ছেন না। সেটা কিন্তু জ্যোতিষকে দেখিয়ে তারপর প্রেডিকশান করিয়ে তারপর কিন্তু সেই অনুযায়ী রেমেডি বা প্রতিকার করার চেষ্টা করবেন। অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান আমি আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।